হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো ইউটিউবের সবথেকে বেশি ভাইরাল হওয়া এই নামের ডিজাইনটি শিখতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। লেখার উপরে ডাবল ট্যাপ করে আপনি যেই নামটি ডিজাইন করবেন সেটা এখানে লিখে নেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আমি এটা লিখে নিলাম। এখন ফ্রন্টে চলে যাব। তো এই যে ফ্রন্ট, তারপর মাই ফ্রন্টে যাবেন। তো ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কিভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় ভিউয়ার্স এ নিয়ে আমার চ্যানেলে 2-3টা ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর এটাকে কপি করে আমি এখানে আরেকটা টেক্সট অ্যাড করে নিব। তো হৃদয়ের কথা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এটাকে নিচে সেট করে দিব। তো এইভাবে লেখার পর আপনি চাইলে টান দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো এটা রেখে দিচ্ছি। এখন আমরা লেখার ভিতরের যে লাল কালারগুলো থাকে সেগুলোকে অ্যাড করবো। এই জন্য শেপে ক্লিক করবেন। তারপর এখান থেকে ত্রিকোণাকারে যে শেপটি, ট্রায়াঙ্গেল শেপটি আপনারা অ্যাড করে নেবেন। তারপর এটার কালার রেড কালার দিয়ে দিবেন, দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। এখন এটাকে আমি প্রত্যেকটা এই যে কয়ের মাঝখানে দেখতেন ফাঁকা অপশন আছে, সেখানে বসিয়ে দিব। তো এটাকে এরকমভাবে ছোটো করে এটাকে সুন্দর করে এই যে পজিশনে গিয়ে এটাকে কয়ের মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর রাইট দিয়ে দিবেন, এবং এই লেয়ারটিকে এইখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন লাল লেয়ারটি, এটাকে নিচে দিয়ে দিবেন। দেখেন এখন লেখার লেয়ারটি কয়ের নিচে চলে গেছে। এটাতে ক্লিক করে এখন কপি করে নেবেন। দেখেন আরেকটা কপি হয়েছে। এখন এটাকে পজিশন অনুযায়ী গিয়ে আমরা এটাকে বাড়িয়ে পজিশনে আনবো, অর্থাৎ আমরা অন্তস্থ রয়ের মাঝখানে যে কালারটা আছে ফাঁকা জায়গা স্পেস, সেখানে আমরা এটাকে বসিয়ে দেবো। এটাকে সুন্দর করে পজিশন থেকে এটা কমিয়ে আস্তে আস্তে মুভমেন্ট করে বসানোর পর এই লেয়ারটাকে আমরা নিচে দিয়ে দিব, কারণ আমাদের কালারটা নিচে দরকার। তো এইভাবে তারপরে যে এটাকে নিচে দিয়ে দিবেন। এটাকে আমরা আরেকটা কপি করব, কারণ হচ্ছে যে আমাদের আরেকটা ফাঁকা লেয়ার আছে যে থয়ের মাঝখানে। তো এইখানে ক্লিক করে এটাতে ক্লিক করে যে কপি অপশানে ক্লিক করবেন। দেখেন আরেকটা কপি হয়ে গেছে। একইভাবে পজিশন অনুযায়ী আপনারা এখানে আনবেন। আনার পর হালকা একটু বড় করবেন, কারণ এখানে একটু বড়। পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। যদি হাত দিয়ে না বসাতে পারেন পজিশন অনুযায়ী বসিয়ে দিয়ে এটাকে নিচে দিয়ে দিবেন। দেখুন সবগুলো কালার নিচে চলে গেছে। এখন আরেকটা শেপ অ্যাড করতে হবে, কারণ এখানে আরেকটা দিতে হবে। অন্তস্থ অয়ের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটা চারকোণাকার, সেজন্য চার কানের যে শেপটা আছে আমরা সেটা নিলাম স্কোয়ার শেপ। এটা নেওয়ার পর আমরা এটাকে পজিশন নিচে দিয়ে দেবো। দেখেন কালারটা নিচে চলে গেছে। এখন সবগুলোর কালার লাল হয়ে গেছে। এখন আমরা শেপে ক্লিক করে যে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টের থেকে আমরা কিছু পিএনজি ফাইল অ্যাড করব। এই পিএনজি ফাইলগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের ডিজাইনটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। তাই পিএনজি ফাইলগুলো কীভাবে অ্যাড করতে হয় ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখুন, এবং পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে চেক করবেন। কেউ কেউ দেখি ডেসক্রিপশন বক্সে খুঁজে না পেয়ে আমাকে মেসেজ করেন। দেখবেন এই ভিডিওর নিচে, অর্থাৎ একটু নিচেই দেখেন মোর অপশন আছে, সেখানে ক্লিক করবেন, এবং আরেকটা মোর অপশন আসবে, সেখানে ক্লিক করে দিবেন। দেখবেন সেখানে অনেকগুলো পিএনজি ফাইল এবং কি আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। যদি কোনো সমস্যা হয় সেখানে মেসেজ দিয়ে আপনারা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এইভাবে এটার কালার আমরা হোয়াইট রেখে দিব, কারণ আমাদের এটা হোয়াইট লেখা। তো দেখেন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা আরও পিএনজি অ্যাড করব। তো ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর আমরা এখন একটা লতা পাতার পিএনজি অ্যাড করব। তো পিএনজিগুলো একটা অ্যাড করা শিখতে পারলে আমরা সকল পিএনজি অ্যাড করতে পারবো। এর জন্য পিএনজি কীভাবে অ্যাড করতে হয় ভালোভাবে ফলো করেন ভিউয়ার্স। এটাকে মিরর করে উল্টো করে দিবেন। এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিতে পারবেন। আপনি চাইলে এইরকম আঁকাবাঁকা করতে পারবেন। এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমরা একটা শেপ অ্যাড করব, ত্রিকোণাকার শেপ। কেন অ্যাড করবো ভিউয়ার্স দেখেন। তো এই ত্রিকোণাকার শেপটি অ্যাড করার পর এটাকে আমরা রাইট দিয়ে দিব এবং কি কপি করে নিব। তারপর ফার্স্ট যে লেয়ারটি আছে সেটাকে আমরা কালো কালার দিব, কারণ আমাদের ইরেজ কালার করতে হবে। তো দেখেন কীভাবে করতে হয়। এটাকে কালো কালার দেওয়ার পর এটাকে সুন্দর করে এটার উপরে বসিয়ে দিবেন, ভালো করে বসিয়ে দিবেন ভিউয়ার্স। ভালো করে বসিয়ে দেওয়ার পরে যে লেয়ারে ক্লিক করে দুইটা লেয়ারকে আমরা মার্জ করবো, উপরের দুইটা লেয়ারকে, অর্থাৎ ত্রিকোণাকার দুইটা যে লেয়ার নিলাম সেটাকে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে মার্জ অপশন, এখানে ক্লিক করে ওকে দিবেন। এখন মার্জ হয়ে যাওয়ার পর ইরেজ কালারে চলে যাবেন। দেখেন এই যে ইরেজ কালার, এখানে ক্লিক করার পর অন করবেন, দেখবেন লেয়ারটি চলে গেছে। তারপর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো এখন আমার এটাকে লাল কালার করতে হবে, কারণ আমাদের কালারটি হচ্ছে লাল আর সাদা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন এটাকে ক্রপে চলে যাবেন। ক্রপে গিয়ে এটাকে যে এখানে একবার ক্লিক করে উল্টো হয়ে যাবে। তো এখন আমরা এটাকে ছোটো করে এখানেই বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পর উপরে একটা বসাতে হবে, এই জন্য এটাকে আমরা একটা কপি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন নিচে কপি অপশন, এখানে কপি করে এটাকে আমরা আবার ক্রপে চলে গিয়ে এখানে 2-3 বার ক্লিক করে আমরা উল্টো করে নিব। দেখেন এখন উল্টো হয়ে গেছে। তো এটাকে আমরা এখানে বসিয়ে দেব, এই যে এখানে। তো
তো দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে দেওয়ার পর আমরা সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করব, মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তো কীভাবে করতে হয় ভিউয়ার্স দেখেন, এখানে সবটি লেয়ার সিলেক্ট করবেন। এভাবে সবটি লেয়ার সিলেক্ট করার পর প্রত্যেকটাকেই ভালোভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে মার্জ অপশানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখন দেখেন আপনি ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারবেন। এটা একটা লেয়ার হয়ে গেছে। এখন আমাদের এটাকে 3D ডিজাইন দিতে হবে, এই জন্য 3D শেপে চলে যাবেন। এদিকে স্ক্রল করে যাওয়ার পর দেখবেন যে 3D শেপ আছে, এই যে দেখতে পাচ্ছেন 3D শেপ, এটা অন করবেন। তারপর দেখবেন আপনার লেখাটি নষ্ট হয়ে গেছে। তো এইভাবে টান দিয়ে ছোটো বড়ো করলে আপনার লেখাটি ঠিক হয়ে যাবে। দেখেন ঠিক হয়ে গেছে। এখন এখান থেকে ডেপথ অপশনটি আপনারা 1-এর কাছাকাছি রেখে দেবেন। তো 1-এর কাছাকাছি রেখে দেওয়ার পর এই যে এই অপশনটাকে, ডার্কেন অপশনটাকে আমরা 100 করে দেবো। দেখেন এখন 3D একটা ডিজাইন হয়ে গেছে। তো 3D ডিজাইন হওয়ার পর আমরা এই যে এই অপশনটা চালু করে দেবো, কারণ দেখেন এখন পুরোপুরিভাবে 3D হয়েছে। তো এই যে ভাল্ব অপশনটা দেখতে পাচ্ছেন, শ্যাডো, এটাতে আপনি যে দিকে রাখবেন সেই দিকে শ্যাডোটা চলে যাবে। তো রাইট দিয়ে দিবেন। রাইট দেওয়ার পর আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কাজ করবো, এই জন্য এখানে ক্লিক করে এই যে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখবেন পিএনজি লিঙ্ক আছে, সেইটার ভিতরে একটা ফোল্ডার আছে ব্যাকগ্রাউন্ড, সেখানে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি পেয়ে যাবেন। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছি ভিউয়ার্স ভালো করে ফলো করেন। এখানে আমি 1:1 ক্রপ করে নিব, কারণ হচ্ছে এটা আমার এডিটিং, এর জন্য 1:1 ক্রপ করে নিলে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রপ করে নেবে। এখন শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।